শ্রীমদ্ ভগবদ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র অর্জুনকে নিমিত্ত করে এই জগৎবাসী জগজ্জীব জগতের মনুষ্যগণকে কিছু সুসিদ্ধান্তের কথা বলে গিয়েছেন। যেই সমস্ত সুসিদ্ধান্তগুলা বেদের উপনিষদ কাণ্ডেতে আছে, সেখান থেকে বললেন যে জন্মস্য হি ধ্রুবম মৃতম, এই জগতে যারা মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করেছেন তাদেরকে একদিন না একদিন মরতে হবে। মৃতস্য হি ধ্রুবম জনম, এবং যারা মারা গিয়েছেন তারা তাদের কর্ম অনুসারে পৃথিবীতে এসে আবার জন্মগ্রহণ করবে। যদি কেউ উত্তম কর্ম করতে পারে, ভালো কর্ম করতে পারে, তাহলে 5 প্রকার মুক্তির মধ্যে 1 প্রকার মুক্তি তার হয়ে যাবে, তাকে আর জন্মগ্রহণ করতে হবে না। সে সাযুজ্য মুক্তি হোক, সারূপ্য মুক্তি হোক, সামীপ্য মুক্তি হোক, শাস্তি মুক্তি হোক, যে কোনো মুক্তি হোক না কেন। তাই বললেন কর্ম আমাদের অধিকার, কর্মফলেতে আমাদের অধিকার নাই। কর্মের ফল ভগবান আমাদেরকে দিবেন, আমাদের কর্তব্য হলো কর্ম করে যাওয়া। সেই কর্তব্য কর্মেতে যদি আমরা অবহেলা করি, কর্তব্য কর্ম যদি আমরা না করি, আমরা সৎকর্ম করতে গিয়ে যদি অসৎকর্ম করি, অকর্ম বিকর্ম কুকর্ম করি, তো তার ফল কিছুটা তো এই জগতে ভোগ করতে হবেই, আর কিছুটা ফল মৃত্যুর পরেও গিয়ে ভোগ করতে হয়। মৃত্যুর পরে আমাদের যে আত্মাটা, এই আত্মাটার জন্য আমরা একটা দেহ তৈরি করে দেই, যাকে বলা হয় অতিবাহিক দেহ। কেউ মারা গেলে পরে দেখবেন 10 দিবসে তার ঘাটের কাজ করতে যায়, ব্রাহ্মণদেরকে নিয়ে, পুরোহিতদেরকে নিয়ে 10টা পিণ্ডিযুক্ত 10টা পিণ্ডির দ্বারা বেদ মন্ত্র উচ্চারণ করে একটি অতিবাহিক দেহ তৈরি করে দেওয়া হয়। ওই দেহের মধ্যে ওই জীবাত্মাটা তখন প্রবেশ করে, তখন তার খুব ক্ষুধা পিপাসা লাগে, যার ফলে কেউ 11 দিনে শ্রাদ্ধ করে, কেউ 15 দিনে করে, কেউ 1 মাস করে। এভাবে যার যেটা নিয়ম, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র অন্তজ, তারা সেইভাবে সেই আত্মার শান্তির জন্য, কল্যাণের জন্য শ্রাদ্ধাদি ক্রিয়া করে থাকেন, দশবিধ দান আদি করে থাকেন। এখন কথা হলো, এই যে শ্রাদ্ধাদি ক্রিয়া, দশবিধ দান, এর দ্বারা পাপের ক্ষয় হয়, কিন্তু ওই আত্মার মুক্তি দেওয়া যায় না। এমনকি গয়াতে পিণ্ডিদান করলেও সেই আত্মার মুক্তি হয় না। অর্থাৎ জন্ম মৃত্যুর কৈবল্য যে হাত, তার থেকে কখনো রেহাই পাওয়া যায় না। যদি জন্ম মৃত্যুর হাত থেকে রক্ষা পেতে চাও, তাহলে তোমাকে তৈলধারাবৎ তীব্র ভজন করে যেতে হবে। তুমি ভজনের দ্বারা, তোমার এই আত্মার দ্বারা আত্মাকে উদ্ধার করতে পারবে, আত্মার সদ্গতি হবে, কল্যাণ হবে। তো কিছু কিছু মানুষ আছেন, ধর্ম করতে গিয়ে তারা অধর্ম বা কর্ম করতে গিয়ে অকর্ম বা বিকর্ম করে ফেলেন, যার ফলে তাকে সেই প্রায়শ্চিত্ত বা সেই পাপের ফল ভোগ করতে হয়। এখন কথা হলো যে মৃত্যুর পূর্বে যদি আমরা আমাদের পাপের প্রায়শ্চিত্ত না করি, তাহলে মৃত্যুর পর আমাদেরকে ঘোর নরক যন্ত্রণা ভোগ করতে হবে। এখন কার মৃত্যু যে কখন হবে তো বলা যায় না, নিঃশ্বাসের তো কোনো বিশ্বাস নেই, হয়তো আজকে ঘুমের ঘরেও মরে যেতে পারি। এই জন্য প্রায়শ্চিত্তের জন্য সর্বদা আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আপনি যদি কোথাও বেড়াতে যেতে যান, তাহলে কী করেন? 2-3 ঘন্টা আগের থেকেও সাজাগোজা শুরু করে দেন। যা যা আপনার সাজার প্রয়োজন 2-3 ঘন্টা আগের থেকে, 2-3 দিন আগের থেকেই আপনার ওখানে যাওয়ার জন্য প্রস্তুতি। বাজারে যাবেন, কাপড় চোপড় কিনবেন, এটা কিনবেন, সেটা কিনবেন, অনেক কিছু কিনবেন।
প্রস্তুতি নিচ্ছেন যাওয়ার জন্য, কিন্তু যখন ভবসিন্ধুর পরপারে আপনি যাবেন তার জন্য তো প্রস্তুতি নিচ্ছেন না। এই জায়গাতেই আমরা ভুল করি। আমরা নিজেদেরকে খুব চালাক মনে করি, চতুর মনে করি। কলিযুগের মানুষ ব্যাসদেব বলে এরা মন্দবুদ্ধি, এরা অলস, এরা বেড়ানো যাওয়ার জন্য এক সপ্তাহ আগের থেকে প্রস্তুত নেয়। কেউ যদি বলে দীঘা যাব ঘুরতে, দেখেন এখন থেকে প্রস্তুতি শুরু হয়ে যাবে, কিন্তু দুদিন পরে যে ভবসিন্ধুর পরপারে যেতে হবে তার জন্য তো কেউ প্রস্তুতি নিচ্ছে না। যখন জম আসবে তখন আপনি বলতে পারবেন না যে দাঁড়াও দাঁড়াও আমি 2 পেজ তুলসীর মালা গলায় দিয়ে দিই, দাঁড়াও আমি একটু ঊর্ধ্বপুণ্ড তিলক করে নেই। সেই সময় সেই সুযোগ আপনাকে দিবে না। যমস্য করুণা নাস্তি, যমের কোনো করুণা নেই, কোনো মায়া নেই, কোনো দয়া নেই। যমস্য করুণা নাস্তি ধর্মস্য তরিতা গতি। এত দ্রুত বেগে আসবে, আসবে ধরবে নিয়ে চলে যাবে। বলে অনেক সময় দেওয়া হয়েছে, এই সময়ের মধ্যে আপনি মালা তিলক ধারণ করতে পারেন নাই। এটা তো বেশি ভারী নয়, একটা মালার ওজন তো 10 গ্রামও হবে না। একটা ঊর্ধ্বপুণ্ড তিলকে ওখানে তো 1 গ্রাম মাটিও নেই। কিন্তু এর দ্বারা কি হবে? যম মহারাজ নিজে বলে গেছেন ভাগবতে যে যাদের গলায় তুলসী গাছের মালা আছে, যাদের কপালে ঊর্ধ্বপুণ্ড তিলক আছে, তারা যত বড়ই পাপী হোক না কেন, খবরদার তোমরা যাবে না তাদেরকে ধরে আনার জন্য। সোনায় রূপায় দেহ জড়াইলেও যম দণ্ড এড়ানো যাবে না। জমে কি ছাড়িবে? তাই ছাড়বে না। কিন্তু আমরা সেই বস্তুটা আমরা ধারণ করি না, আমরা প্রস্তুত থাকি না যাওয়ার জন্য। যদি কেউ মৃত্যুর পূর্বে তিলকমালা ধারণ না করে মারা যায়, ভগবান শ্রীকৃষ্ণ গরুর পুরাণে বললেন, হে গরুর, যদি কোনো বুদ্ধিমান ব্যক্তি থাকে তাহলে মৃত্যুর পর তার দাহকে পুরাবার আগে, তার দাহকে সংস্কার করার আগে, সমাধি করার আগে তার গলায় তুলসী কাঠের মালা দিবে, ঊর্ধ্বপুণ্ড তিলক দিয়ে নিয়ে যাবে, তথাপিও তার কল্যাণ হবে। আরে 16 আনা না হোক, 8 আনা তো হবে, 16 আনা নাই বা হোক। বলে যদি ওই সময়ও তার পরিবারের লোকে দিতে চায় না, আমাদের বহু মত বহু পথ, কিছু কুসংস্কার আমাদের মধ্যে আছে। এই সর্বনাশ, তুলসীর মালা পুরাবে নাকি, খুল খুল গোলাপ থেকে খুলে রাখ, এরকম কিছু কুসংস্কার সম্পূর্ণ লোক আছে। তুলসীর মালা খুলে রাখ, তুলসীর মালা পুরাতে নাই, গলায় দিয়ে নিয়ে যেতে নাই, দাহ সংস্কার করতে নাই। এটা কোনো সুসংস্কার নয়, সুসিদ্ধান্ত নয়, এটা কুসিদ্ধান্ত, কুসংস্কার। শাস্ত্রে বলছে হ্যাঁ, তুলসী কাষ্ঠের মালা সহিতই তাহাকে দাহ সংস্কার করবে। প্রয়োজন ধরে আরও কিছু তুলসী গাছের শুকনো ডাল নিয়ে যাবে, আরও কিছু তুলসী গাছের ডাল, শুকনো ডাল নিয়ে যাবে, তার বক্ষে মস্তকে দিবে। কোমরের নিচে কখনো তুলসী গাছের ডাল দিতে নাই, দিয়ে তাকে পুরাবেন। এতে কি হবে? তার পাপ ভস্মীভূত হবে, ভস্মীভূত হবে। এখন যদি আপনি মনে করেন যে তাহলে মৃত্যুর পরে আমাকে তুলসী গাছের ডাল দিয়ে তোরা পুরাইবে রে, এখন আমার তুলসীর মালা দেওয়ার দরকার নেই। কলিযুগের মানুষ তো বেশি বুদ্ধিমান, তো বেশি চালাক, তো এখন তুলসীর মালা গলায় দিব কেন, দরকার নেই, মৃত্যুর পরে তোরা আমাকে পুরাবে। মৃত্যু যে আপনার কখন কোথায় হবে আপনি কি জানেন? প্লেনে যাচ্ছেন, দেখো প্লেন বাস্ট হয়ে পড়ে মরে যাচ্ছে, জাহাজে যাচ্ছে, জাহাজ ডুবে যাচ্ছে, নৌকা ডুবে যাচ্ছে, কখন কোন অবস্থা। এই যে করোনায় যে এত লোক মারা গেল, কারো বাড়িতে কি এনেছে কেউ তুলসীর গাছের ডাল নিয়ে গিয়ে পুরাইতে দিয়েছে? তাহলে আগের থেকে আমার মৃত্যুর জন্য প্রস্তুত থাকাটা ভালো। আমি তো 24 ঘন্টা প্রস্তুত, আস যখন খুশি এসে নিয়ে যা।
যখন খুশি তখন নিয়ে যাই। আমি তো 24 ঘন্টা প্রস্তুত আছি যাওয়ার জন্য, আমি তো তৈরি হয়ে বসে আছি যাওয়ার জন্য। মৃত্যুর পরে আমাকে সাদা কাপড় পরাবে কেন? আমি তো আগেই পরে আছি সাদা কাপড়, আগেই আমি ধারণ করে আছি, তৈরি, যখন খুশি তখন নিয়ে যা। এক বুড়ি মাই বড় কষ্ট পাচ্ছে, টাকা পয়সার অভাব, ধন সম্পত্তির অভাব। আজকাল যা হয়, গরিব হলে যাতে কেউ দেখে না, তো সেরকম আদর যত্ন নেয় না, খবরাখবর নেয় না। বর্তমান যুগটা বড় বিচিত্র। ধনীর মাথায় তেলের মাথায় তেল দেয় সবাই, কিন্তু গরিবের দিকে কোথায়। তো বুড়িটা বড় কষ্ট করে জঙ্গলে যায়, গিয়ে কাঠ কাটে। সেই কাঠ বাজারে এনে বিক্রি করে যে কটা পয়সা পায়, এতে একটু চাউল ডাল কিনে কোনো রকম জীবন কাটাচ্ছে। ওই যখন একটু অসুখ বিসুখ হয়, জঙ্গলে যেতে পারে না, কাঠ আনতে পারে না, তো ঘরে বসে বলে, হায় রে জম, দুনিয়ার এত লোক মারা যাচ্ছে, সবাইকে দেখতে হবে, আমাকে কি তোর নজরে পড়ে না? হ্যাঁ, এই বুড়িটার দিকে কি তোর দৃষ্টি একবারও পড়ে না? কত জোয়ান লোক মারা যাচ্ছে, 20 বছর, 25 বছর, 30 বছর ছেলে মেয়েরা মারা যাচ্ছে, আর আমি 70 বছরের বুড়ি, আমার উপরে কি তোমার একবারও নজর পড়ে না? আমার এই দুঃখ কষ্ট সহ্য হচ্ছে না, তুমি আমাকে নিয়ে যাও। জম তো আর নিতে আসে না, কারণ আমরা প্রত্যেকেই আমাদের কর্মের ফল ভোগ করতেছি। কিছু কিছু তো এই জন্মের কর্মের ফল ভোগ করতেছি, আর কিছু আগের জন্মের কর্মের ফল ভোগ করে যাচ্ছি। এখন ভোগ সমাপ্ত হবে, তবে তো জম আসবে নিয়ে যাওয়ার জন্য। সবাই তো রিটার্ন টিকিট কেটে এসেছি, তার একটা নির্দিষ্ট সময় আছে। পুণ্য করলে পরে আয়ু বৃদ্ধি হবে, পাপ করবেন আয়ু ক্ষয় হবে। কখন কি হবে বলা যায় না। তো উনি প্রতিদিনই রোজ ডেইলি সকালে এইভাবে বলেন, জমকে গালি দেন, এত লোক মরে, কিন্তু তুমি কি আমাকে দেখো না, আমাকে নিয়ে যাও, আমিও থাকতে পারছি। এইভাবে রোজ বুড়ি বলে যাচ্ছে। একদিন জঙ্গলে কাঠ কাটতে গিয়েছে। এখন কাঠ কাটতে অনেকগুলো কাঠ কেটে বোঝাবে নিয়েছে, এখন আর বোঝা তুলতে পারছে না, একা বোঝাটা মাথায় উঠাতে পারছে না। হ্যাঁ, তখনও আবার ওই জমকে গালি দিচ্ছে, হে জম, তুমি আমার নিয়ে যাও, আমার আর থাকার দরকার নেই, বেঁচে থাকার দরকার নেই। এখন জমের মা বলছে, ওরে দেখ, বুড়িটা বড় দুঃখ পাচ্ছে রে, বড় কষ্ট পাচ্ছে, যা বুড়িটাকে নিয়ে আয়। বলছে, মা আমি গেলে কি আর ও আমার সঙ্গে আসবে? বলে যে বলছে, ডেইলি তো বলতেছে, দেখিস না, যা বুড়িটাকে নিয়ে আয়। এখন জম মহারাজ রওনা হয়েছেন, হয়ে একদম সোজা ওই জঙ্গলে চলে আসছেন, বুঝেছেন? এসে বলছেন, ও বুড়িমা, কি খবর, যাবে নাকি আমার সঙ্গে? এই তোর সঙ্গে কোথায় যাবো রে? আমি? দে আমার এই বোঝাটা মাথায় তুলে দে, আমি বাজারে যাব, কাঠ বিক্রি করতে হবে। জম মহারাজ এখন কী করবে? হ্যাঁ, বলছে, তুমি যে আমাকে ডেইলি ডাকো, তুমি আমার সঙ্গে যাবে? তোকে আমি ডাকবো কেন, তোর সঙ্গে আমি যাবো কেন রে? আরে তুমি আমাকে চিনতে পারো নাই? আরে আমি সেই জম হচ্ছি, তো কী হয়েছে, এখন আমি যাবো কেন? এতগুলা কাঠ কেটেছি, এই কাঠগুলা নিয়ে বাজারে বিক্রি করব, চাউল ডাল কিনে নিয়ে আসবো, 4-5 দিন আরামসে বসে খাবো, তারপরে দরকার হয়ে যাব। এত কষ্ট করেছি, কাঠ কেটেছি, এখন যাবো কেন? দেখেছেন, এই হলো মানুষের স্বভাব। মানুষ যখনই একটু আনন্দ পায়, একটু সুখ পায়, সুখের আশাহি পরম দুঃখ, নিরাশা পরম সুখ, আমরা উল্টা মনে করি। আমরা আশাটাকে সুখ মনে করি, কিন্তু ভাগবত বললেন যে না, আশায় সুখ দেয় না, আশায় দুঃখ দেয়। আশাহি পরম দুঃখ।
নিরাশা পরম সুখ, যত ত্যাগ করতে পারবেন অত সুখ লাভ করতে পারবেন। যম মহারাজ ফিরে চলে গেলেন, মাগো দেখলে আমি গেলাম তোমার কথা মতো বুড়িটাকে আনতে, কিন্তু বুড়িটা বলছে লাকড়ির বোঝাটা আমার মাথায় তুলে দে, এখন যাব না, আরো 5 দিন পরে যাব। আমি কি করবো? প্রত্যেকটা জীব তার কর্মের ফল ভোগ করতেছে। দুঃখে যখন মানুষ পড়ে তখন একটু ভগবানকে ডাকে, ভগবানের জন্য কাঁদে, আর যখন সুখে থাকে তখন ভগবানকে ভুলে যায়। তখন আত্মীয় স্বজন, স্ত্রী, কুটুম্ব, পাড়া প্রতিবেশী নিয়ে হই হুল্লোড়, নাচা কুদা, খাওয়া দাওয়া, এটা সেটা ধুমধাম করতে থাকে। এই হয়েছে জীবের অবস্থা। তাই জন্মস্য হি ধ্রুবমৃতম, যারা জন্মগ্রহণ করছেন তাদেরকে মৃত্যুবরণ করতেই হবে। তবে মৃত্যুর আগে আমরা এই অনিত্য দেহ দিয়ে নিত্য বস্তু লাভ করতে পারি যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়, যদি ভগবানের কৃপা হয়। তো কৃপা হবে কেমন করে? কৃপা মানে করে পাওয়া। আমরা কিছু করতে হবে ভগবানের জন্য, তবে তো ভগবানের কৃপা হবে। মা যশোদা এত কিছু করার পরেও গোপালকে বাঁধতে গিয়ে 2 আঙ্গুল দড়ি কম পড়ে গেল। 1 আঙ্গুল হলো ভক্তের কঠোর পরিশ্রম, ভজনে পরিশ্রম করতে হবে, আর 2য় আঙ্গুল হলো ভগবানের কৃপা। কৃপাটা কখন পাবেন? যখন ভগবানের মনটা গলে যাবে তখনই তো পাবেন। ভগবানের মন গলানোর নামই হলো ভক্তি। এমনভাবে ভগবতের সঙ্গে প্রেম করতে হবে যাতে ভগবানের মনটা গলে যায়, আর মন গলে গেলেই তো আপনার উপর কৃপা বর্ষিত হয়ে গেল। তাই ভজনে তীব্র পরিশ্রম করতে হবে, কঠোর পরিশ্রম করতে হয় ভজনে, তবে গিয়ে আমরা ভজন পথে অগ্রসর হতে পারব। এখন কথা হয়েছে ভক্ত জগতে অনেক প্রকার আছে। কেউ জ্ঞানী ভক্ত, কেউ যোগী ভক্ত, আর কেউ প্রেমী ভক্ত। যারা জ্ঞানী ভক্ত তারা নিরাকার ব্রহ্মের উপাসনা করেন। যারা যোগী ভক্ত তারা পরমাত্মার উপাসনা করেন, আর যারা প্রেমী ভক্ত তারা ভগবানের উপাসনা করেন। এই তো 3টি। এখন বললেন জ্ঞানী ভক্ত যারা, তারা সাক্ষাৎ ভগবানের দর্শন পায় না বলেই তারা বলে কি ভগবান নিরাকার। ধ্রুব, প্রহ্লাদ তারা সাকারভাবে ভগবানের ভজন করেছেন, সাকারভাবে ভগবানকে পেয়েছেন। ব্রজের গোপীগণ সাকারভাবে ভগবানকে ভজন করেছেন, ভগবানকে সাকারভাবে পেয়েছেন। তাহলে ভগবানের রূপ আছে, ভগবান সাকার। এই সাকার ভগবানকে কিছু কিছু স্থানে কিছু কিছু লোক নিরাকার বলে ঘোষণা করে গিয়েছেন। তো তাদেরকে বলা হয় ব্রহ্মজ্ঞানী ভক্ত। জ্ঞানী ভক্তরা ভগবানের একটা প্রকাশকে দেখে, আলোকে দেখে, জ্যোতিকে দেখে। ভগবানও ওই আলোর দ্বারা তাদেরকে আকর্ষণ করেন, সাক্ষাৎভাবে নয়। যোগী পুরুষ যারা, তারা যোগ সাধনার মাধ্যমে এই 8টি চক্র আছে দেহের মধ্যে, এক একটি চক্রকে জাগ্রত করতে করতে আজ্ঞা চক্রতে এনে স্থাপন করে তারা পরমাত্মার ধ্যানে মগ্ন হন। সেখানে পরমাত্মা আত্মারূপী তাদেরকে আকর্ষণ করে দর্শন দিয়ে থাকেন। এই যে 2, আর হলো এক কর্মী ভক্ত। জ্ঞানী, যোগী, কর্মী। কর্মী ভক্ত মনে করে কর্মই প্রধান, কর্মের দ্বারাই ভগবান পদপদ্ম লাভ হবে।
কিন্তু কর্ম করতে গিয়ে তারা যে কখনো অকর্ম, কুকর্ম, বিকর্ম করে বসে ফেলে, পুণ্য করতে গিয়ে যে পাপ উৎপন্ন হয় সেটা তারা বুঝতে পারে না, বুঝতে পারে না। যার ফলে শাস্ত্রেতে বললেন, কর্ম যুগ জ্ঞানে নহে কৃষ্ণ বশ। কর্মের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে বশ করা যায় না, জ্ঞানের দ্বারাও বশ করা যায় না, যুগের দ্বারাও বশ করা যায় না। ভগবানকে বশ করতে হলে চাই প্রেম, ভক্তি, রস। তাহলে ভগবানের সঙ্গে আপনার প্রেম করতে হবে। কিভাবে প্রেম করবেন? দাস্যভাবে, সখ্যভাবে, বাৎসল্যভাবে, মধুরভাবে। আপনি যে রসের ধারা তিনাকে ভালোবাসবেন, প্রেম করবেন, তিনি সেই রসের মূরতি হয়েই আপনার সম্মুখে এসে দর্শন দিবেন। ভগবানকে বলা হয়েছে রসিক নাগর, রস বৈশ। তাকে রসের দ্বারা ভজন করতে হয়। তাই ভগবানকে ভজন করার দুটি পদ্ধতির কথা বললেন। এক হলো জ্ঞান মার্গে, এক হলো বিধি মার্গে, আর এক হলো রাগ মার্গে। এই দুই মার্গে ভজন করতে পারবেন। বিধি মার্গে ভজন করলে পার্শ্বদ দেখে আপনি বৈকুণ্ঠে যাবেন, আর রাগাত্মিকা বা রাগ মার্গে যদি আপনি ভজন করেন তাহলে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণকে পাবেন এই এক জন্মেই। এই জন্মেই হাজার হাজার ভক্তরা ভগবানকে পেয়েছেন। তার দৃষ্টান্ত দেওয়া আছে। ব্রজকা ভক্ত নামে একখানা গ্রন্থ আছে। আমাদের এই ব্রজেতে শ্রীধাম বৃন্দাবন 84 কোটি ব্রজমণ্ডলে বসে সাধন ভজন করে সাধুরা কীভাবে ভগবান পদপদ্ম লাভ করেছেন, দর্শন পেয়েছেন, কৃপা পেয়েছেন। ভগবান স্বয়ং এসে মুখে তুলে খাওয়াচ্ছেন, রাধারানী এসে মুখে তুলে আহার ঢুকাচ্ছেন। ভুরি ভুরি প্রমাণ আছে। অদ্যপিও সেই লীলা চলছে। তবে এই চর্মচক্ষু দ্বারা দেখতে পাবেন না। সেই লীলা দর্শন করতে গেলে দিব্য দৃষ্টির প্রয়োজন আছে। এই চক্ষুটাকে চিন্ময় চক্ষু বানাতে হবে, দিব্য চক্ষু বানাতে হবে। কিসের দ্বারা? ভজনের দ্বারা। ভগবান বললেন যে আমারই ভক্ত আমার চিন্তা করতে করতে, আমার প্রসাদ খেতে খেতে, আমার নাম গুণগান করতে করতে তাদের অপ্রাকৃত দেহ হয়ে যাবে। এই প্রাকৃত দেহটা, এই পঞ্চভৌতিক দেহটা, প্রাকৃত দেহটা অপ্রাকৃত হয়ে যাবে। ভজনের এতই শক্তি। দেখেন, ভজন তো অনেকেই করেছেন, করে যাচ্ছেন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে আমরা দুজন মহাত্মার কথা বড় সুন্দর পেলাম। একজন হলেন ঋষভদেবের পুত্র ভরত, যিনি 3 জন্ম ভজন করে ভগবান পদপদ্ম লাভ করেছিলেন। প্রথম জন্মেতে তিনি হরির ভজন করতে গিয়ে অল্প সময়ের জন্য হরিণের চিন্তা করেছিলেন। কিন্তু ওই সময়টাই ওনার মৃত্যুর সময়। তিনি তো আর জানেন না। ওই হরিণের চিন্তা করছেন, তখনই মৃত্যুদূত এসে ওনাকে ধরে নিয়ে চলে গেল। আমরা তো 24 ঘন্টা বিষয়ের চিন্তা করি। ঈশ্বরের চিন্তা কতক্ষণ করি? 24 ঘন্টা সময় আমরা বিষয়ে চিন্তা করি। তো বিষয়ে চিন্তা করতে করতে যদি মারা যায়, তাহলে ওই বিষয় ভোগ করার জন্য আবার আসতে হবে। দৃষ্টান্ত, তিনি বলতে পারেন নাই যে হে যমদূত, হে মৃত্যুদূত, তুমি দাঁড়াও, আমি এখন আমার মনটাকে ফিরিয়ে নিয়ে এসে আমি একাগ্রত চিত্তে হরির ভজন করব, আর তখন তুমি আমাকে নিবে। সেই সময়টা ভরত মহারাজকে দেয় নাই। অপরদিকে যদি ধ্রুবের চরিত্রের কথা আমরা আলোচনা করি,
ধ্রুব ৩৬,০০০ বৎসর রাজত্ব করলেন, বিবাহ করলেন দুইটা, পুত্র সন্তান কন্যা সন্তান জন্ম দিলেন, তাদের উপর রাজ্যভার অর্পণ করলেন। বৃদ্ধকালে গিয়ে তিনি গঙ্গার তীরে ঋষিকেশে গিয়ে বসে ভজন শুরু করলেন। সকালবেলা উঠেছেন, এমন সময় মৃত্যুদূত এসে উপস্থিত। ধ্রুব মহারাজ, এখন আপনার যাওয়ার সময়, আপনার এখন মৃত্যু, আপনার এই দেহ ত্যাগ করতে হবে। আমি মৃত্যুদূত, আমি এসেছি, আমি তোমাকে স্পর্শ করলেই তোমার মৃত্যু হয়ে যাবে, দেহটা পড়ে যাবে। এখন আপনার যাওয়ার সময়, অনেক বৎসর আপনি কাটিয়েছেন, এখন যেতে হবে। দাঁড়াও। মৃত্যুদূতকে দাঁড়া করিয়ে দিলেন। দাঁড়াও, আমার এখনো স্নান আহ্নিক মন্ত্রস্মরণ হয় নাই। আমি স্নান করব, তিলক করব, জপ করব, আহ্নিক করব, তুলসীকে জল দিব, তুলসী পরিক্রমা করব, তারপরে তুমি আমাকে ধর্মে নিয়ে যাবে। বসে থাকো। আর কেউ পারে নাই কিন্তু আজ পর্যন্ত। মৃত্যুদূত বসে আছে। ধ্রুব তিনার একের পর এক সমস্ত ক্রিয়া, প্রতিদিন যে নিত্য ক্রিয়া, সেই নিত্য ক্রিয়া করলেন। এদিকে তো মৃত্যুদেবের ছটফট শুরু হয়ে গেছে। ওনার তো অনেক কাজ, উনি এক জায়গায় বসে থাকলে হবে চুরি? অনেক কাজ। আরে বাবা, এত তাড়াহুড়া করছো কেন? তোমার যদি অন্য কোনো কাজ থাকে, যাও করে আসো গিয়ে, করে আসো গিয়ে, তোমার অন্য কাজ থাকলে। আমি পরে যাব। না না, এক্ষুনি আপনাকে যেতে হবে। ঠিক আছে, এই যে এই যে এই দেখেন, আপনার জন্য বিমান চলে এসেছে, বিমান চলে এসেছে, আপনাকে যেতে হবে। আসো আসো। মৃত্যুদূত আসলো, এখানে বসো। বসছে মৃত্যুদূত। ধ্রুব মৃত্যুর মাথার মধ্যে পা দিয়ে বিমানে উঠে গেছে, কিচ্ছু করতে পারে নাই মৃত্যুদূত। বিমান চলে যাচ্ছে। আরে ধ্রুব, দাঁড়াও 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 দাঁড়াও, এটা উচিত নয়, এরকম নিয়ম নয়। আরে নিয়ম অনিয়ম তুমি জানো, তোমার মহারাজ যম জানে। মৃত্যুদূত দৌড়ে যম মহারাজের কাছে, মহারাজ ধ্রুব তো সশরীরে চলে যাচ্ছে বিমানে বসে। কারণ ভজন করতে 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 এই প্রকৃত দেহ, এই পঞ্চভূত দেহ অপ্রাকৃত হয়ে গেছিল, চিন্ময় হয়ে গেছে। মৃত্যুদূতেরও তার অধিকার নাই। জন্মস্যই ধ্রুবমৃতম। দেখেন, ব্যতিক্রম হয়ে গেল। ভগবানের ভক্তের জন্য ভগবান কর্তব্যকে অকর্তব্য করে দেন, অকর্তব্যকে কর্তব্য করে দেন, কর্তুম অকর্তুম, এমনই অবস্থা। যম মহারাজ বলছে সর্বনাশ হয়ে গেছে। এটা তো বিচিত্র একটা হয়ে গেল, এরকম তো কেউ হয় না। তুমি পারলে না ওকে আনতে? বলে না, আমার মাথায় পা দিয়ে বিমানে উঠে চলে গেল, আমি পারি নাই ওকে আনতে, আমি যাচ্ছি। এবার যম মহারাজ ছুটছেন, দাঁড়াও ধ্রুব দাঁড়াও, দাঁড়াও ধ্রুব দাঁড়াও। প্রত্যেকটা একটা আইন আছে, নিয়ম আছে, তো অনুশাসন আছে, তো এই উনি এই কাজ করবে, উনি এই কাজ করবে, উনি এই কাজ, প্রত্যেকের দায়িত্ব দেওয়া আছে, ভগবান দিয়েছেন। এখন একটা ব্যতিক্রম হয়ে যাচ্ছে। যম মহারাজ ছুটছেন বিমানের পিছে পিছে, বিমান তো দাঁড়াচ্ছে না, বিমান ছুটছে। বিমান গিয়ে ধ্রুবলোকে পৌঁছে গেছে। যম মহারাজ বিমানের সামনে দাঁড়িয়ে গেছে। না, এরকম হবে না, আপনি যেতে পারবেন না, আমি যেতে দিব না। তখন কি করবেন? ধ্রুব মহারাজ যমের মাথার মধ্যে পা দিয়ে লাফ দিয়ে নেমে গেছেন ধ্রুবলোকে। ওঠার সময় মৃত্যুর মাথায় পা দিয়ে উঠেছেন বিমানে, আর নামার সময় যমের মাথায় পা দিয়ে বিমান থেকে নেমে চলে গেলেন ধ্রুবলোকে। কিছুই করতে পারলেন না মৃত্যুদূত, যমদূত, যম মহারাজ, মৃত্যুদেব কিছুই করতে পারলেন না। এই জন্য অপ্রাকৃত দেহে, এই প্রাকৃত দেহটাকে ভজন করতে 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 অপ্রাকৃত হয়ে যাবে। কখন যে হবে সেটা আপনি বুঝতে পারবেন না, আমি বুঝতে পারবো না। সেই জায়গাতেই আমরা ঠকে যাই। আমরা গুরু বৈষ্ণব
এদেরকে আমাদের মতনই সাধারণ মনুষ্য বলে মনে করি। আমরা যা করছি তারা তো তাই করছে, আমাদের শরীরের মতো তো এদের শরীর। কিন্তু তারা যে ভজন করতে করতে কখন যে তাদের শরীর অপ্রাকৃত চিন্ময় হয়ে গেছে সেটা তো আমরা জানি না। আর না জেনে আমরা নিন্দা করে মরি, এদের দোষ দর্শন করি, এদের দোষ সমালোচনা করি, এদের নিন্দা করি, যার ফলে একটা অপরাধ হয়। সাধারণ মানুষের নিন্দা করলে যে অপরাধ হয় তার থেকে শতগুণ বেশি অপরাধ হয় বৈষ্ণব নিন্দনে করলে পরে। মদ্যপেরও কোনো কালে গতি আছে, কোনো না কোনো কালে উদ্ধার হবে, কিন্তু পরনিন্দুকের কোনো কাল ভালো যায় না। তাই শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবত উভয় পুরাণে আমাদেরকে সিদ্ধান্ত দিলেন যে কখনো তোমরা সাধু নিন্দা করিও না। যদি সাধুদের নিন্দা করো, আবার তুমি হরিনাম জপ করো, হরিনাম কীর্তন করো, নাম প্রভুর কাছে তুমি অপরাধী, ওই নামের দ্বারা তুমি প্রেম ভক্তি লাভ করতে পারবে না। এখন প্রশ্ন হলো, যারা ভজন করে তারাও তো মরে। মনে করো আমি এতগুলা মালা গলায় দিয়েছি, কিন্তু আমিও তো মরবো। তুমি একটা মালা গলায় দেও নাই, তোমাকেও মরতে হবে। না শুনো না, তোমাকেও তো মরতে হবে। এখন তো পার্থক্য কি? যে মালা গলায় দিয়েছে সেও মরে, যে মালা গলায় দেয় নাই সেও মরে। আচ্ছা, যে প্রতিদিন ভগবানের ভোগ দিয়ে প্রসাদ খায় সেও মরে, যে ভগবানের ভোগ দেয় না, প্রসাদ খায় না, মাছ মাংস খেয়ে যাচ্ছে সেও মরে। মরতে তো সবাইকে হচ্ছে। বলে হলে কি হলো, এর মধ্যে একটা পার্থক্য আছে। ওই পার্থক্যটা সাধারণ মানুষরা বুঝতে পারে না। পার্থক্যটা কি জানো? দেখবে একটা বিড়াল ইঁদুরের বাচ্চাকে কিভাবে ধরে আর তার নিজের বাচ্চাকে কিভাবে ধরে, ওই জায়গাতেই আপনি পার্থক্যটা বুঝে নিতে পারবেন যে তুলসীর মালা যার গলায় আছে আর যার গলায় নেই, যে প্রসাদ খাচ্ছে আর যে প্রসাদ খাচ্ছে না, এই দুটার মৃত্যুর মধ্যে পার্থক্যটা কোন জায়গাতে আছে। মরছে তো দুজনেই, সাধুও মরছে, চুরও মরছে। বিড়াল যখন তার নিজের বাচ্চাকে ধরে এই ঘর থেকে এই ঘরে, এখান থেকে সেখানে নিয়ে যায়, বাচ্চার গায়ে কোনো আঁচল লাগে না, কোনো ব্যথা পায় না, কোনো দুঃখ কষ্ট পায় না, তাকে কোনো চিন্তাও করতে হয় না যে আমি গাড্ডায় পড়ে যাব, আগুনে পড়ে যাব, জলে পড়ে যাব না, কারণ মা তাকে ধরে নিয়ে যাচ্ছে। মা আমার মঙ্গলের জন্য, মা মঙ্গলম তাতা, আমার মঙ্গলের জন্য এখান থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে, যেখানে থাকলে আমি ভালো থাকবো, সুখে থাকবো, আমার চিন্তাই নেই, চিন্তাই নেই। কিন্তু যখন ওই বিড়ালই একটা ইঁদুরের বাচ্চাকে ধরে, ধরার সঙ্গে সঙ্গে ইঁদুরের বাচ্চার ঘাড় মটকে যায়, রক্ত বেরিয়ে যায়, বিকলাঙ্গ হয়ে যায়, সেখানে সে চলতে পারে না। একবার লাফ মেরে এসে ধরলো, ধরার সঙ্গে সঙ্গে ইঁদুরের বাচ্চার কাজ হরিবল হয়ে গেল। ঠিক তেমনিভাবে যমের দূতগণ যখন আসে, তাদের ধরার কায়দাও সেই রকমভাবে। এই যে যারা গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়েছেন, যারা মঞ্জুরি স্বরূপ পেয়েছেন, যারা গুরুদেবের নিকট থেকে একাদশ ভাবযুক্ত দেহ প্রাপ্ত হয়েছেন, যারা সেই মানসিক দেহকে মঞ্জুরি স্বরূপকে চিন্তন করে রাধা গোবিন্দের সেবা করে যাচ্ছেন, ভজন করে যাচ্ছেন, তারা গৃহস্থ আশ্রমে থাকলেও তাদের মৃত্যুর পর যদি তার পুত্রগণ কন্যাগণ তার উদ্দেশ্যে পিণ্ডিদান নাও করে, শ্রাদ্ধ নাও করে, তথাপিও তার কোনো ক্ষতি হয় না। কিন্তু সমাজ ধর্ম রক্ষার জন্য সেটা করতে হয়। কারণ
এই যে দশ পিণ্ডির দ্বারা দশ ইন্দ্রিয়যুক্ত একটি অতিবাহিক দেহ তৈরি করে দেওয়া হয়, জীবাত্মা ওই দেহের মধ্যে প্রবেশ করে, তারপরে তার শ্রাদ্ধাদি করা হয়। ওই দেহটা তো যারা ভজন করে তারা আগেই পেয়ে গেছে গুরুদেবের নিকট থেকে। তোমাকে দেওয়া হয়েছে আজকে থেকে তোমার নাম অমুক মঞ্জুরি, তুমি অমুক স্থানে বাস করো, তোমার কাপড়ের রং এই, তোমার শরীরের বর্ণ এই, তোমার অলংকার এই, তুমি অমুক পুঞ্জে থাকো, অমুক সেবা করো, তোমার সখা এই, তোমার সখী এই, তোমার জুত এই, তুমি অমুকের আনুগত্যে ভজন করবে। তুমি সেই চিন্তা করতে করতে তোমার একটা সিদ্ধ দেহ তৈরি হয়ে যাবে। সাধনে ভাবিবে যাহা, সিদ্ধ দেহে পাবে তাহা। তোমার সিদ্ধ দেহে যখন তুমি ওই দেহটা প্রাপ্ত হয়ে গেলে, তোমার এই জীবাত্মা এই দেহ ত্যাগ করে গিয়ে ওই দেহ মধ্যে প্রবেশ করলো। তার জন্য অতিবাহিক দেহ তৈরি করার প্রয়োজন হয় না। এই জন্য তাদেরকে বলা হয় নিত্যলীলা প্রবিষ্ট। তারা নিত্যলীলা চলে গেছে, নিত্যধামে চলে গেছেন। তাদের মৃত্যুর আগে স্বর্গীয় অমুক বলা হয় না। যদিও আমরা বলি স্বর্গীয় অমুক, আরে উনি কোথায় গিয়েছেন ওনার কর্মফল অনুসারে কে জানে। উনি যে স্বর্গে গিয়েছেন তার কোনো নিশ্চয়তা তো নাই। তিনি স্বর্গলোকে যেতে পারেন, যমলোকে যেতে পারেন, বায়ুলোকে যেতে পারেন, বরুণলোকে যেতে পারেন, ইন্দ্রলোকে যেতে পারেন, রুদ্রলোকে যেতে পারেন, ব্রহ্মলোকে যেতে পারেন। ওনার কর্ম অনুসারে উনি যে কোন লোকে গতি হয়েছে সেটা তো আমরা জানি না। তখন কি বলতে হবে? স্বধামগত। স্বর্গীয় না বলে স্বধামগত। তিনি তিনার স্বধামে কর্ম অনুসারে যে ধাম প্রাপ্ত হয়েছেন সেই ধামে তিনি চলে গেছেন। কিন্তু শুদ্ধ সদাচার সম্পূর্ণ বৈষ্ণব যারা, তারা নিত্যধামী অর্থাৎ নিত্য গোলকধামী তাদের স্থিতি হয়ে যায়। ভগবান বলছেন গীতাতে, যারা দেবদেবীর পূজা করে তারা দেবতাদের স্বর্গপ্রাপ্ত হইবে। যারা পিতৃমাতৃগণের পূজা করে তারা পিতৃলোক প্রাপ্ত হইবে। যারা ভূত প্রেতাদের পূজা করে ভূতলোক প্রাপ্ত হইবে। আর আমার পূজা যারা করে তারা আমার লোক প্রাপ্ত হবে, আমাকে প্রাপ্ত হবে, অর্থাৎ নিত্যগোলকধাম নিত্যধাম প্রাপ্ত হবে। অন্যান্য ধাম থেকে পুনরায় জন্ম হয় একমাত্র গোলক আর বৈকুণ্ঠ। গোলক আর বৈকুণ্ঠ হলো বিরজা নদীর ওই পারে। ওই গোলক বৈকুণ্ঠে যদি কেউ চলে যায় তখন তাকে আর পুনরায় ফিরে আসতে হয় না। যদিও আসে সেটা ভগবত ইচ্ছাতে আসে। কিন্তু এছাড়া এই পারে, বিরজা নদীর এই পারে থেকে ব্রহ্মলোক, কৈলাস থেকে আরম্ভ করে অন্যান্য সমস্ত ভুবনগুলো আছে। সে আপনি যে ভুবনেই যান না কেন, কর্ম অনুসারে আপনাকে আবার পৃথিবীতে আসতে হবে। এই 84 লক্ষ যোনি আপনাকে ভ্রমণ করতে হবে। এই জন্য আমরা কর্ম করার আগে আমাদেরকে বিচার করতে হবে যে আমরা যে কর্ম করতে যাচ্ছি এই কর্মের দ্বারা পাপ উৎপন্ন হবে না পুণ্য উৎপন্ন হবে, সুখ আসবে না দুঃখ আসবে, স্বর্গে যাব না নরকে যাব। এই কথা বিচার করে তারপরে আমাদেরকে কর্ম করতে হবে। আর যদি না করেন তাহলে যেমন কর্ম করবেন তেমন ফল আপনাকে ভোগ করতেই হবে। কর্মফলের আগে বিচার করতে হবে। আচ্ছা, এখন যারা পাপী মানুষ তারা যখন মারা যায় তখন যমের দূতগণ এসে তাদেরকে ধরে নিয়ে যায়। তখন রাস্তায় তাদেরকে অনেক দুঃখ অনেক কষ্ট দেয়। অনেক দুঃখ কষ্ট দিয়ে একের পর এক বিভিন্ন পুরীতে রেখে রেখে তারপরে যমের শীতলাঢ্য জন্ম সঞ্জীবনী পুরীতে নিয়ে যায়। সেখানে যাওয়ার পরে বিচার হয়। বিচার হওয়ার পরে তিনি দেখেন যে তার কর্মের পুণ্যের সংখ্যা কতটা, পাপের সংখ্যা কতটা। তারপরে সেই ব্যক্তির পাপ পুণ্য অনুসারে তাকে সেই কর্মফল ভোগ করতে হয়। এই যে পাপ আমরা করি, এই পাপকে ক্ষয় করতে গেলে ভক্তিকে আশ্রয় করে কর্ম করতে হবে। ভক্তিকে আশ্রয় করে যদি কর্ম করেন তাহলে পাপের ক্ষয় হবে। ভক্তিকে আশ্রয় না করে যদি কোনো কর্ম করা হয় এতে পাপের ক্ষয় হয় না। সুতরাং পাপ ক্ষয় করতে গেলে ভক্তিকে আশ্রয় করুন। এটাই হলো সবথেকে বড় পাশ্চিত্য। এর থেকে বড় পাশ্চিত্য আর কিছুই নেই। তাই যা কিছু করবেন ভক্তিকে আশ্রয় করবেন। ভগবানের কাছে মুক্তি চাইলে ভগবান মুক্তি দিয়ে দেন।
কিন্তু ভক্তি ভগবান এত সহজে কাউকে দেন না, কারণ ভক্তি বড় মূল্যবান জিনিস। ভক্তি ভগবান কাকে দেন? যার ভিতরে শ্রদ্ধা উৎপন্ন হয়েছে তাকে দেন। শ্রদ্ধাবান জন হয় ভক্তির অধিকারী। সকল ভক্তির অধিকার নয়। কর্মে সকলের অধিকার আছে, যুগে সকলের অধিকার আছে, জ্ঞানেতে সকলের অধিকার আছে, কিন্তু ভক্তিতে সকলের অধিকার নয়। মূল্যবান বস্তু তো মূল্যবান বস্তু কী করি আমরা সবসময় মধ্যেখানে রাখি লুকিয়ে। তাই গীতারও দেখেন মধ্যেখানে ভক্তিটাকে লুকিয়ে রেখেছেন। আগে পিছে কর্ম জ্ঞান যুগের কথা বলেছেন, আর মধ্যেখানে ভক্তির কথা বলে গিয়েছেন। দ্বাদশ অধ্যায় ভক্তি যুগের কথা বর্ণন করে গিয়েছেন, ভক্তিটাকে মধ্যেখানে রেখেছেন গোপনে। এই কৃষ্ণ ভক্তি জন্মের মূল হলো সাধু সঙ্গ। আমাদের সাধু সঙ্গ করি না, সৎসঙ্গ করি না, তাহলে কেমন করে আমাদের দেহের মধ্যে ভক্তি উৎপন্ন হইবে? গুরুদেব আসলেন, কৃপা করে আপনার দেহটাকে পবিত্র করে ভক্তিলতার বীজ আপনাকে দিয়ে গেলেন, কিন্তু সেই বীজটাকে তো মালি হইয়া আপনাকে রোপণ করতে হবে। শ্রবণ কীর্তন রূপী জল তাতে দিতে হবে। দীক্ষা নিয়ে যদি অহংকার অভিমান বশত ঘরে বসে থাকো তাহলে হবে না। সাধুসঙ্গ, সৎসঙ্গ, স্বজাতীয় সাধুর সঙ্গ করতে হবে। শ্রবণ কীর্তন রূপী জল ওই বীজের মধ্যে পড়বে, তবেই তো বীজ থেকে অঙ্কুর বেরোবে, না হলে বীজ থেকে অঙ্কুর বেরোবে না। আর বীজ থেকে যদি অঙ্কুর না বেরোয় তাহলে গাছ বড় হবে না, প্রেম ফল ধরবে না। এই যে বললেন ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম দিতে কৃষ্ণ ধরেন মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধে নাম নিলেই পাবে প্রেমধন। অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধন প্রাণ, কৃষ্ণের সংসার কর সবে ছাড়ি অনাচার, জীবে দয়া নামে রুচি, এটি হলো সর্বশ্রেষ্ঠ সর্বধর্ম সার। অতএব জীবের প্রতি দয়া করো, হরিনামের প্রতি রুচি বৃদ্ধি করো, সাধুগুরু বৈষ্ণবের সেবা করো, দেখবেন মায়ার বন্ধন ধীরে ধীরে কেটে যাবে। এই মায়ার থেকে মুক্তি লাভ করার একমাত্র ঔষধ হলো এটাই। তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়াজাল ছুটে পায় কৃষ্ণের চরণ। তাই ভগবৎ চরণ লাভ করার জন্য একটি উত্তম উপায়। ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলে, উদ্ধব আচার্য মাং বিজানিয়াত, শ্রী গুরুদেবকে আমার স্বরূপ বলে জানবে। আমি এই গুরুরূপে ঘরে ঘরে দীক্ষা দেই সেবাকারে, বৈষ্ণব রূপেতে দেই শিক্ষা। এই তো আমার দুটা স্বরূপ, গুরু আর বৈষ্ণব। তাই আমাদের শ্রীধাম বৃন্দাবনে একজন উত্তম বৈষ্ণব, বৈষ্ণব সেবা শিরোমণি মুরারিদাস বাবাজি মহারাজ গতকালকে নিত্যলীলায় প্রবিষ্ট হয়েছেন। গতকালকে 12টা কত মিনিটে জানি, কেউ বলছেন 1টা, যাই হোক, আজকে সকালে তিনার দাহ সংস্কার হয়েছে। সাধারণত গৃহস্থ আশ্রমে যারা আছেন তাদের যদি মাতা পিতা মারা যায়, শাস্ত্রে বলছেন যেদিন দাহ সংস্কার হবে সেদিন থেকে অসুষ আরম্ভ হবে। যেদিন মারা যায় সেদিন থেকে অসুষ হয় না। আমাদের দেশে অনেকেই ভুল করে, ওরা যেদিন মারা গিয়েছেন সেদিন থেকেই তারা অসুষটাকে গণনা করে। কিন্তু গরুর পুরাণে ভগবান বললেন যে না না, যেদিন দাহ সংস্কার হবে সেদিন থেকেই অসুষ মানতে হবে, এবং যার যতদিন নিয়ম আছে ততদিন অসুষ মানবেন। আচ্ছা, মনে করেন বাবাজি মহারাজ মারা গিয়েছেন, ওখানে তো ওনার আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্ব কেউ নেই,
আচ্ছা, হাজার হাজার শিষ্যগণ, হাজার হাজার ভক্তগণ, অনেক অনেক বাবাজিগণ, 84 কোষ ব্রজমণ্ডলে অনেক বাবাজিগণ গিয়েছেন সেই দেহ সংস্কার করার জন্য। মহাত্মার উৎসব, দেহ সংস্কারের পরে কাদা উৎসব হয়েছে। যেমন হরিদাস ঠাকুর, হরিদাস ঠাকুর মারা গেলেন, মহাপ্রভু আসলেন, হরিদাসের তনু প্রভু কুলেতে উঠাইয়া নৃত্য করলেন, নিজে সমুদ্রে নিয়ে গেলেন, বালুকায় গর্ত করলেন, তিনাকে সমাধি দিলেন, সমুদ্রে স্নান করলেন, এসে ভিক্ষা করলেন এবং সঙ্গে সঙ্গে উৎসব দিয়ে দিলেন। একে বলা হয় কাদা উৎসব। বৈষ্ণবদের ক্ষেত্রেও এইভাবে কাদা উৎসব প্রচলন আছে, হয় ক্ষীর, পুয়া, শাক দিয়ে এরকমভাবে কাদা উৎসব হয়ে যায়, পুয়া শাক দিয়ে। আচ্ছা, অন্যান্য ভক্ত যারা আছে তারা কি করবেন, বা যারা যারা এই দাহ সংস্কার কার্যে গিয়েছেন, গরুর পুরাণ বললেন যে যারা যারা এই দাহ সংস্কার কার্যের জন্য শ্মশানে গিয়েছেন তাদের প্রত্যেককে 3 দিন অসুস মানতে হবে। 3 দিন অসুস মানতে হবে। আপনি আপনার নিজের ঘরে নিজের ঠাকুর সেবা করতে পারবেন, অন্যের শ্রী বিগ্রহ সেবা পূজা করতে পারবেন না। অন্য কোনো বিগ্রহের সেবা পূজা বা রান্নাতে যাওয়াও নিষেধ। তো এইভাবে তারা 3 দিন করবেন। তাহলে তাদেরকে আজকের থেকেই 3 দিন মানতে হবে। অর্থাৎ আজকে শনিবার, রবিবার, সোমবার 3 দিন মেনে মঙ্গলবারে গিয়ে তাদের গুরুদেবের উদ্দেশ্যে তারা থালি লাগাবে, সাধু দেবা বৈষ্ণব সেবা দেবে। এর সিদ্ধান্ত শাস্ত্রে বর্ণন করা আছে। ঠিক তেমনিভাবে গৃহস্থ আশ্রমে যারা আছেন, পঞ্চসংস্কারে যারা দীক্ষা গ্রহণ হয়েছেন, তাদেরকে সর্বনিম্ন 10 দিন অসুস মানতে হবে। তবে যেদিন দাহ সংস্কার হবে সেই দিন থেকে 10 দিন মানবেন। মানার পরে 11 দিনে আপনি শ্রাদ্ধ করতে পারেন। কিন্তু যদি 11 দিবসে দেখা যায় যে কোনো একাদশী আদি ব্রত পড়ে গেছে, তাহলে করবেন না শ্রাদ্ধ, তার পরের দিন গিয়ে শ্রাদ্ধ করবেন। এটাই শাস্ত্রের বিধান। উদাহরণস্বরূপ রামায়ণ দেখবেন, বাল্মীকি রামায়ণ, কৃত্তিবাসী রামায়ণ পড়লে কিচ্ছু পাবেন না। ওর মধ্যে অনেক গুজামিল দেওয়া আছে। বাল্মীকি সংস্কৃত রামায়ণ পড়বেন, ওখানে দুর্গা পূজার কথাও পাবেন না। রামচন্দ্র যে দুর্গা পূজা করেছেন, সেখানে দেখবেন লেখা আছে দশরথ মহারাজ যখন মারা গেলেন তখন ভরত শত্রুঘ্ন মামার বাড়ি ছিলেন, রাম লক্ষ্মণ বনবাসে ছিলেন। দশরথের অন্ত্যেষ্টিক্রিয়া কে করবে? 4 পুত্র থাকা সত্ত্বেও মুখ অগ্নি করার মতো কোনো পুত্রই নেই ঘরে। তখন সুগন্ধি তৈলের নৌকার মধ্যে তিনাকে ডুবিয়ে রেখে দেওয়া হয়েছিল। 5 জন উত্তম সৈনিক পাঠানো হয়েছিল কেকই দেশে। যাও, বড় বুদ্ধিমান বিচক্ষণ 5 জন পাঠানো হয়েছিল। তোমরা এমনভাবে যাবে, এমনভাবে কথাবার্তা বলবে যে যাতে ভরত শত্রুঘ্ন বুঝতেই না পারে যে তাদের পিতা দশরথ মারা গিয়েছেন, রাম লক্ষ্মণ বনে চলে গেছে বনবাসে, সেটা জানে যারা জানতে না পারে, বুঝতে না পারে। কুশাগার থেকে ধন সম্পদ নিয়ে যাও, চাউল, ডাল, কাপড় চুপড়, অর্থ, স্বর্ণ, রূপা নিয়ে যাও। রথ বুঝাই করে কেকই দেশে উপস্থিত হবে, গিয়ে বলবে যে এই দশরথ মহারাজের শরীরটা একটু খারাপ, উনি একটু অসুস্থ, শরীরটা একটু খারাপ, তো এই জন্য তিনি এই সমস্ত ধন সম্পত্তি দিয়ে পাঠিয়েছেন। তোমরা এই সমস্ত ধন গরিব দুঃখী কাঙ্গালদেরকে বিতরণ করে করে তাড়াতাড়ি বাড়িতে আসো, কারণ দানেতে দুর্গতি খণ্ডে, দান করলে দুর্গতি নাশ হয়। দান করলে দুর্গতি খণ্ডে, নামে খণ্ডে পাপ, সদ্গুরুর উপদেশে খণ্ডে জীবের কুস্বভাব। এই যে দান করা হয়, দশবিধ দান দেখেছেন না, শ্রাদ্ধে করে না?
কাঠের খড়ম দান করে, ছাতি দান করে, জলপূর্ণ কমণ্ডলু দান করে, শয্যা দান করে, আসন দান করে, গাভী দান করে, বিশেষজ্ঞ করে, দেখেন না? এই প্রত্যেকটা দানের, লবণ দান করে, অনেক কিছু, বস্ত্র দান করে, অর্থ দান করে, স্বর্ণ আদি দান করে। এই প্রত্যেকটা দানের এক একটা মন, দানেতে দুর্গতি খণ্ডে, পাপ নাশ হয় দান করলে পরে। আপনি যত টাকা আয় করবেন তার 6 ভাগের 1 ভাগ যদি দান করে দেন, তাহলে ওই অর্থ থেকে আপনার আর অনর্থ উৎপন্ন হবে না, আর অনর্থ উৎপন্ন হয়ে যাবে। আচ্ছা, তাহলে দেখা গেল কি ওইভাবে তারা দান দক্ষিণা করে, আনন্দ উৎসব করে, একই দেশ থেকে এসে যখন বাড়িতে পৌঁছেছেন সেদিন 8 দিন। এমন বুদ্ধিমান 5 জন লোক গিয়েছিল যে এরা 8 দিনের মধ্যে বুঝতেই দেয় নাই লক্ষ্মণ আর শত্রুঘ্ন আর ভরতকে যে বাবা মারা গিয়েছেন, তাদের ভাই 2 জন বনে চলে গেছে, সীতা বনে চলে গেছেন, একটু বিন্দু মাত্র বুঝতে দেয়নি। তাহলে কিভাবে তার মন পাথর করে গিয়েছে চিন্তা করেন তো, হাসি খুশি আনন্দ করে আসতেছে। কিন্তু যখন এসে অযোধ্যা নগরে পা দিল, তখন তো দেখে একদম নিস্তব্ধ, শ্মশান সমতুল্য হয়ে আছে অযোধ্যা। কি ব্যাপার, কি জানি, আমরা তো বলতে পারছি নিশ্চয়ই কিছু হয়েছে ঘটনা। ও কে কি বলছে ওসব কথা বাদ দেন, শাস্ত্রের প্রমাণ চাই, শাস্ত্রের